শিক্ষা শুধু জ্ঞান নয়, এই জ্ঞানই ভালো মানুষ হওয়ার প্রত্যয়। আসসালামু আলাইকুম। চলুন আজ একটু ঘুরে আসা যাক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কুমারী ইউনিয়নাধীন কুমারী মাধ্যমিক বিদ্যালয় থেকে। ইতিহাস, ঐতিহ্য ও বিদ্যালয় রিলেটেড সকল ধরনের শিক্ষামূলক ভিডিও দেখতে লাইক, ফলো দিন, পাশে থাকুন। ধন্যবাদ। কুমারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার আলোকবর্তিকায় ছেয়ে থাকা মানুষ হওয়ার জীবন্ত পাঠাগার, যেখানে প্রতিদিন ভোরে সূর্য ওঠে, প্রতিটা শিক্ষার্থীর মুখে স্বপ্নের হাসি ফোটে, সবুজে ঘেরায় আঙিনায়। শিক্ষকদের আন্তরিকতা ও ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ততা বলে দেয় এটা শুধু বিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি আদর্শ শিক্ষালয়, যেখানে জ্ঞানের প্রদীপ জ্বলে ওঠে। ভোর হলেই প্রতিটা শিক্ষার্থী নিরাপদে ফিরে যায় সেই মায়েরই কোলে। কুমারী মাধ্যমিক বিদ্যালয় খোলা ও সৃজনশীলতার দিক থেকে অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যার কারণে বিদ্যালয়ে এখন 600-র অধিক শিক্ষার্থী নিয়মিত পাঠদান করে থাকে এই বিদ্যালয় প্রাঙ্গণে। প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসও ঠিক তেমনই দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদ্যালয়ের শিক্ষক বিন্দু অত্যন্ত আন্তরিক ও দক্ষ জ্ঞানী, যারা শুধু ক্লাসের বয়স মধ্যেই সীমাবদ্ধ নন, তারা বরং শিখিয়ে দেন নৈতিকতা, সমাজের প্রতি দায়িত্ববোধ ও ভালো মানুষ হওয়ার প্রত্যয়। চলুন জেনে আসা যাক এই বিদ্যালয়ের প্রাঙ্গণের বিদ্যালয় শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয়ের আন্তঃপ্রান্ত সহ প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে মূল্যবান কিছু কথা। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনারা সবাই ভালো আছেন? স্যার, আমরা হ্যালো আলম থেকে ফেসবুক পেজের পক্ষ থেকে আসছিলাম একটা ভিডিও ডকুমেন্টারি করার জন্য। এখন বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রী কতজন আছে এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাল কত? ধন্যবাদ। বিদ্যালয়টি কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টা একমাত্র এই ইউনিয়নে একমাত্রই আমাদের মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে 1995 সালে প্রতিষ্ঠিত হয়ে এই এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি এবং এলাকার দাতা তাদের সকলের সমন্বয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। বর্তমানে এই বিদ্যালয়ে 553 জন ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে। মাশাআল্লাহ। আমাদের শিক্ষার যে আমাদের স্টাফ সংখ্যা হচ্ছে 22 জন, তার মধ্যে আছে আমার 16 জন শিক্ষক। আমরা আশা করি আজকে এই প্রতিবেদনের মাধ্যমে সরকারের সদয় দৃষ্টি এবং এই সমাজের মানুষের সদয় দৃষ্টি কামনা করছি যে সকলের সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেয়, তাহলে আমরা যে শিক্ষক শিক্ষিকাবৃন্দকে আছি, আমরা তাদের সহযোগিতায় আরও সুন্দরভাবে পাঠদান করে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এদেশের মানব সম্পদে পরিণত করতে পারি, এই প্রত্যাশা। এই বিদ্যালয়ের প্রশংসনীয় দিক হলো এর সুসংগতি ও প্রাতিষ্ঠানিক কারিকুলাম। এখানে রয়েছে আধুনিক পাঠদান পদ্ধতি, শ্রেণীভিত্তিক ভাগকরণ এবং সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা। ছেলেদের জন্য ক শাখা এবং মেয়েদের জন্য খ শাখা পৃথকভাবে পরিচালনা করা হয়, যাতে করে পাঠদানে আরো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কার্যকর হয়। এই বিদ্যালয়ের শিক্ষকগণ শুধু লেখাপড়া শেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকেন না, লেখাপড়ার পাশাপাশি শিখিয়ে থাকেন খেলাধুলা। এই বিদ্যালয় প্রাঙ্গণে আছে বিশাল বড় খেলার মাঠ, সংস্কৃতি চর্চা থেকে শুরু করে বিতর্ক প্রতিযোগিতার মতো নানান ধরনের ইভেন্ট করে থাকেন বিদ্যালয় প্রাঙ্গণে, এবং যেটা কিনা ছাত্রছাত্রীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে এই বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসে আছেন। অনেকে এই দেশের নানান জায়গায় নিজ নিজ কর্মস্থলে আছেন। তাদের হয়তো এই বিদ্যালয়ে কাটানো হাজারো স্মৃতি বা শৈশবে ঘেরা সময়গুলোকে খুব বেশি মনে পড়ে। স্যার, আমরা জানতে চাচ্ছি যে স্যার, আপনাদের বিদ্যালয়ের একাডেমিক যে কারিকুলাম, এটা কিভাবে পরিচালনা করছেন? আলহামদুলিল্লাহ, একাডেমিক যে কারিকুলাম, আমরা ফার্স্টে আমরা ছেলে এবং মেয়েদের দুইটা সেকশন আছে। জি স্যার। যাতে ছেলে এবং মেয়েদের ভিতরে কোনো সমস্যা না হয়, এই কারণে আমরা ক এবং খ সেকশন আলাদা, ক সেকশনে ছেলেদের, খ সেকশনে মেয়েদের। জি স্যার। তারপরে আমাদের এখানে একাডেমিক সেকশনে যে ঘাটতিগুলো আছে, আমার হেড স্যার, প্রান্তীয় হেড স্যার, সে আমাদের সার্বক্ষণিক আমাদের সেটা সাপ্লাই দেয় এবং আমরা সেটা ভালোভাবে ব্যবহার করি এবং ক্লাস মনিটরিং তার ভালো। সে ক্লাস মনিটরিং করে ঠিক মতো আমরা আমাদের ছেলেদেরকে পাঠদান করি সুন্দরভাবে, এবং আমাদের বর্তমান রেজাল্ট খুব ভালো। মাশাআল্লাহ। সরকারের কাছে সদয় দৃষ্টি আকুতি করছি যাতে এটা অতি সত্বর আমাদের বিদ্যালয়ের একটা গেট নিয়ে এবং বাউন্ডারি পাশে একটা ল্যাব আর একটা আছে স্মার্ট ক্লাসরুম।
তাহলে এই বিদ্যালয়টাতে আপনাদের শিক্ষা কার্যক্রম আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। পরিপূর্ণতা লাভ করে। হয়তো হাজারো স্মৃতিতে ঘেরা বিদ্যালয়ে ফিরে যেতে চান সেই শৈশবে। তাদের এই বিদ্যালয়ে কাটানো সময়গুলোকে সকলের মাঝে তুলে ধরতে আমাদের হ্যালো আলমডাঙ্গা ফেসবুক পেজের পক্ষ থেকে ছিল ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র। তবে আজ এ পর্যন্তই। তবে আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।